হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। ঘড়িতে সময় এখন 9:10। আজকে 3 জানুয়ারি শুক্রবার। তো দেখো, এখন দাঁড়িয়ে আছি আমাদের স্টেশনে। তো স্টেশনে ট্রেন ধরার জন্যই দাঁড়িয়ে আছি। ছুটি শেষ, বাড়ি ফেরার পালা, তার জন্যই এসেছি ট্রেন ধরবো। ট্রেনের অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে, ওয়েট করছি, বেশ কিছুক্ষণের মধ্যে ট্রেন ঢুকে যাবে। তো বন্ধুরা, নতুন আরেকটি ভিডিও শুরু করছি তোমাদের সঙ্গে নিয়ে। আশা রাখছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি, কিন্তু মন খারাপ নিয়ে এখন বাড়ি ফিরতে হচ্ছে। ব্যাস এই সুখের মুহূর্তগুলো বা সুখের দিনগুলো কত তাড়াতাড়ি যেন আমাদের জীবন থেকে চলে যায়, তাই না? তো কিছু করার নেই। আগে শুক্রবারে এসেছিলাম, 7 দিনের জন্যই ছুটি নিয়ে এসেছিলাম। 2 তারিখ থেকে সব স্কুল অফিস খুলে গেছে, অলরেডি 2 দিন লেট। তো আগে শুক্রবার এসেছি, এই শুক্রবার আমাকে বর্ধমান ফিরতেই হবে। দেখো ট্রেন ঢুকে গেছে। প্রথমে ভেবেছিলাম আরও সকালে যাব, তো এত ঠান্ডা, ছোট ছেলে একদমই উঠতে চাইছিল না। আর ওইদিকে শাশুড়িমা বলেছে যেন আমাদের সঙ্গে একবার দেখা করে তারপরে যাই। ওই জন্যই কিন্তু আমাদের এখন বাঁকুড়া যাওয়া। এখানে দাদুকে টাটা করে দিই, এখানটা দাদা বাবা চলে যাও আস্তে আস্তে। ট্রেনে উঠে পড়েছি আর বাবাকে এখানে টাটা করে অনেক কষ্ট মন খারাপ নিয়ে চললাম শ্বশুর বাড়ি। নেমে পড়েছি স্টেশনে। আর এদিকে ছেলে ওনাকে টাটা করাতে উনিও ছেলেকে টাটা করলেন, তাই হাসছি এই আর কি। আর এইদিকে দেখো ওভারব্রিজ হয়ে চলে যাব, আর ট্রেন এইদিকে ছেড়ে দিয়েছে। আর আজকে প্রচুর ভিড় ছিল কিন্তু ট্রেনে। যাই হোক, হয়তো প্রতিদিনই এরকম থাকে। নেমে পড়েছি আমরা বাঁকুড়াতে। চলো এবার টোটো ধরে বাড়ি যাই। চলে এসছে এখন বাঁকুড়া। এই এলাম, রাস্তায় আর ভিডিও করিনি কারণ প্রচুর ভিড়। তো এখন এসছি, এখনও চেঞ্জ করিনি। যাই হাত পাগুলো ধুই, তারপরে একটুখানি মুড়ি খাবো আগে। আর এদিকে কি ঠান্ডা, বাপরে! আজ এই 2-3 দিন ঠান্ডাটা একটু বেশিই পড়েছে। তো চলো মুড়ি টুড়ি আগে খাই, একটুখানি আগে চা খাবো, তারপরে মুড়ি খাবো। আমিও চা খাবো। চলো তোমরা থাকো। আমিও চা। দেখো এখন বাজছে 3:10। আমরা সব এদিকে রেডি হয়ে গেছি। এই দেখো আমাদের ব্যাগপত্র সব রেডি হয়ে গেছে। রেডি হয়ে গেছি। এই দেখো ছেলের বাবা এদিকে দাদুর সঙ্গে দেখা করতে গেছে, আর আমিও বেরোচ্ছি। তো ভাবলাম ভিডিওটা একটুখানি তুলে নিই বাড়িতে। তো চলো, রাস্তায় আর ভিডিও করছি না, একদম বাড়িতে গিয়ে আবার তোমাদের সঙ্গে কথা বলবো। কারণ এই ব্যাগপত্র আছে, তারপরে এখন বাসে ট্রেনে প্রচণ্ড ভিড়, তো আর ভিডিও করব না। আস্তে আস্তে ধীরে ধীরে দুগা করে বেরিয়ে পড়ি। একদম বাড়িতে গিয়ে তোমাদের সঙ্গে আবার কথা বলবো। ঠিক আছে, চলো তাহলে। ভালোই হলো, মোটামুটি এই কদিনের জন্য এলাম, ট্যুরটা ভালোই কাটলো, ঘুরলাম, সবাইকার ভালো লাগলো, যতটা পারলাম আনন্দ করলাম। চলো নিজের জায়গায় আবার যেতে হবে, কারণ 2 তারিখ থেকে ছোটো ছেলে স্কুল খুলে গেছে। আমি আবার সেই মন্ডে থেকে, মানে সোমবার থেকে আবার স্কুল শুরু করব সবাইকার। ওর অফিসও খুলে গেছে। তো চলো এখন যাওয়া যাক, একদম সোজা বাড়িতে গিয়ে দেখা করছি। রেডি? হ্যাঁ চলো এবার তাহলে যাওয়া যাক। মন খারাপ হয়ে গেছে, যেতে হবে, এখানে গেলেই পড়াশুনো। তো চলো। এখন আমরা কিন্তু বাস থেকে নেমে পড়েছি, আর প্রায় সন্ধে হয়ে এসেছে। আর এইদিকে দেখো বন্দে ভারত এক্সপ্রেস এখানে স্টপেজ দিয়েছে, এই দেখো। আর তার পাশেও আছে রাজধানী। তো চলো, এগুলো তো আর আমাদের ট্রেন নয়, আমাদের ট্রেনের জন্য আমরা আবার ওয়েট করি।
আমরা এখন দুর্গাপুর স্টেশনে বসে আছি। লোকাল একটা ছেড়ে দিয়েছি, এত ভিড় ছিল। পরে আবার একটা লোকাল ঢুকছে, তার জন্য ওয়েট করছি, চা খাচ্ছি। এই যে সবাই গেছে। ঠান্ডা নেই এইদিকে, কিন্তু ঠান্ডা নেই। চলো একদম বাড়িতে গিয়ে দেখা হচ্ছে। আর প্রচুর ভিড়, বললাম না, সব দিকে এখন ভিড়। বাবা দাও। এখন যেরকম ট্রেনে ভিড় সেরকম বাসে ভিড়, প্রচুর ভিড় এখন, সব দিকে এখন প্রচুর ভিড়। চলো, নেমে পড়েছি আমাদের স্টেশন বর্ধমান স্টেশনে। আর ঘড়িতে এখন সময় 7:15। তো যাই হোক, আগের লোকালটা আমরা ছেড়ে দিয়েছি প্রচণ্ড ভিড় থাকার জন্য। পরেই 15 মিনিট পর পরের লোকালটাই এলো, তো বেশ ফাঁকাই ছিল, সুন্দরভাবে চলে এলাম। আর ট্রেনটা একদম ঠিকঠাকই এসেছে। আর অনেক দূর থেকে আমি দেখি এই স্টেশনটা, মানে রাস্তায় যখন পেরিয়ে যাই, এটা লাল সাদা সবুজ সুন্দরভাবে রঙিনভাবে দেখি স্টেশনটা দূর থেকেই। তো তাই আজকে ভাবলাম যে সাধারণত এই টাইমটা আসা হয় না, তো চলো তোমাদের সঙ্গেও একটুখানি শেয়ার করে নিই। ঘড়িতে এখন 7:30 বাজছে, চলে এসেছি অনেক আগেই। চেঞ্জ করে নিয়েছি, ছোটো ছেলে বাথরুমে, সবাই চেঞ্জ করে নিয়েছি। একটুখানি ঘরটা ঝাড় দিয়ে ধূপ দেখিয়ে নিয়েছি। এবার একটু রান্নাঘরে যাব, দুটি মুড়ি খাবো। তো চলো দেখা যাক। আর প্রচণ্ড মাথাটা ধরে গেছে, আগে মুড়ি খাই, তারপর একটুখানি চা খাবো। ঘড়িতে এখন দেখো 10:10। চলো একটু রান্নাঘরের অবস্থাটা দেখি। এই দেখো এই অবস্থা, ঘরে না থাকলে যা হয়। কিছু গুছিয়ে রাখলাম, করলাম এখানে হচ্ছে ফুলকপি আর আলুই ভাজা, এই যে। আর এটাতে এই যে ফোড়ন দিয়ে ডালটা একটুখানি ফোড়ন দিয়ে নেবো। এখানে মুগ আর মুসুরির ডাল করে রেখেছি, তারাও খুলে, এই যে, কারণ দুধ নেই, ওই জন্য ডাল না করলে ছেলেগুলো রুটিগুলো খেতে পারবে না। শুধু ডালটা ফোড়ন দিয়ে নেবো, তাহলেই হয়ে যাবে। আর এখানে আটা মাখা হয়ে গেছে, এই যে, শুধু বেলবো। আর এদিকে দেখো এগুলো মা দিয়েছে। এখানে দেখো, এই দেখো মা নিজে বড়ি করে দিয়েছে, তো কৌটোয় কিছু কিছু ঢাললাম। এই দেখো এগুলো মায়ের নিজের হাতের তৈরি বড়ি। ওইখানেও খেয়ে এলাম, এই যে অনেক দিয়েছে, কি সুন্দর ছোট 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 করে করেছে। এই দেখো পুরো এটার আমার 1 কৌটা হয়ে গেছে। এটা আমি এই মাত্র বার করলাম। আর এইখানে আছে গুড়, এই যে গুড় পাটালি, এই যে 1 কেজি গুড় পাটালি আছে এটাতে। দারুণ সেন্ট, এটা আটকাচ্ছিল না বলে আমি আবার এটাকে হাফ করে ভেঙে রেখেছি, এই যে, না হলে একটু কৌটোতে আটছিল না। আর এইখানে দেখো, এখানে হচ্ছে বাবার নিজস্ব ঘরের গরুর দুধের এটা খোয়া, এটা করে দিয়েছে। আর একটুখানি চিনি দিয়ে রেডি করে দিয়েছে, সেটা খাওয়ার সময় টেবিলে আছে। আর এটা চিনি দেওয়া নেই, এটা পিঠে পরবের জন্য এটা দিয়েছে। আর এখানে শাশুড়ি মাকেও একটুখানি দিয়ে এলাম, মা বলেছিল দিতে। এই দেখো এটা আমি এখন ফ্রিজে রেখে দেবো, এখন সেই পরবের সময়, তখন আবার পিঠে পরবের সময় রেডি করব। আর এখানে দেখো খেজুরের গুড় দিয়েছে, এই যে, এই যে, এখানে কিন্তু খেজুরের গুড় আছে একদম। এই যে নিচটা একটুখানি বসা আছে, বাকি এটা কিন্তু পুরো লিকুইড আছে। এই যে গুড় এই দিয়েছে। এটা কৌটোয় একটুখানি ঢেলে রাখবো, বাকি ফ্রিজে রেখে দেবো, না হলে বেশি দিন এটা বাইরে রাখা যাবে না, অনেক দিন থাকবে না। এই যে এই আরও অনেক কিছু দিয়েছে, পরে দেখাবো বাকি এগুলো একটুখানি। আর এই যে গোটা মুগ, ভাঙা মুগ এটা দিয়েছে, এই যে এটা একটুখানি ভিজতে দিলাম, কালকে মুড়ি খাবো ওই জন্য এটা রেখে দিলাম। আর টুকটাক বাদাম টাদাম এগুলো সব গুছিয়ে একটুখানি রাখলাম। চলো এখন রুটিটা করে নিই, না হলে অনেকটা দেরি হয়ে যাবে, 10টা বেজে গেছে। আর এখানে দেখো এই দুটো হচ্ছে আমাদের গাছের পেয়ারা, এই দুটো। আর এই দুটো হচ্ছে নারকেল দিয়েছে, বাবা নিয়ে এসেছিলো। আর এখানে আছে চাল আছে, আমি আর খুলছি না, এটা পুরো আতপ চাল আছে এটাতে।
আর খুলছি না, একদিন রোদে দিয়ে ভালো করে রাখবো। এটা খিচুড়ি হবে আর পিঠে করার জন্য চালটা দিয়েছে, মানে মিক্সিতে গুঁড়ো করব। এই আরও টুকটাক দিয়েছে, তো এই মুহূর্তে আমার আর খেয়াল নেই। তো বন্ধুরা, ঘড়িতে পুরো 11টা বাজতে 10। খাওয়া দাওয়া হয়ে গেছে, রান্নাঘরটাও একটুখানি মুছে নিলাম, উপরটা আর টেবিলও মোছা হয়ে গেছে, বোতলে 2টো জলও ভরলাম। এবার কিন্তু শুয়ে পড়বো, কারণ চোখ মুখ দেখো অবস্থা খুব খারাপ, মাথাটা ভীষণ ধরেছে। ঘুমোতে হবে, সকাল সকাল আবার উঠতে হবে, কালকে প্রচুর কাঁচা আছে। তো যাই হোক, চলো এরপর ঘুমোবো, মানে শুলেই মোটামুটি ঘুমিয়ে যাব, এরকম অবস্থা, সেই কখন উঠেছি। যাই হোক, ভিডিওটা তাহলে আজকে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের একটি নতুন ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা। সবাই ভালো থাকবে, গুড নাইট।